এই যে সামনে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, এই পাহাড়েই কিন্তু দৌলতাবাদ ফোর্ট দৃশ্যমান। বাহ, দারুণ। আমরা এখন যাচ্ছি ঔরঙ্গজেবের সমাধি দেখতে, তারপরে ঢুকবো দৌলতাবাদ ফোর্টে। এসছি ঔরঙ্গজেবের সমাধির কাছে, চলুন ঔরঙ্গজেবের সমাধি দেখে আসি। মুঘল সম্রাট ঔরঙ্গজেব আলমগীর, তারই সমাধিক্ষেত্র এটা। আমরা এখন প্রবেশ করতে চলেছি। ঔরঙ্গজেবের কবর যেখানে দেওয়া হয়েছে, অর্থাৎ সমাধি, আমরা সেখানে চলে এসেছি। এটাই সেই ঔরঙ্গজেবের কাঁচা সমাধি। এটা ঔরঙ্গজেবের সমাধি। এই ঔরঙ্গজেবের জন্ম হয়েছিল 1616 খ্রিস্টাব্দে এবং এনার মৃত্যু হয়েছিল 1707 খ্রিস্টাব্দে। আর 1700 খ্রিস্টাব্দে তিনি বাংলায় দেওয়ান পদে পাঠিয়েছিলেন মুর্শিদ কুলি খানকে। এরপর মুর্শিদ কুলি খানকে প্রথম বাহাদুর শাহ দেওয়ান পদে পাঠান এবং 1717 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট ফারুক শিয়র বাংলায় দেওয়ান পদের পাশাপাশি মুর্শিদ কুলি খানকে নিজাম পদেও বসিয়েছিলেন। দেওয়ান কথার অর্থ হলো বাংলার রাজস্ব আদায়কারী, অর্থাৎ ট্যাক্স নেবে। এদিকে সবাই দর্শক জমে গেছে। এই যে ঔরঙ্গজেবের সমাধিতে বই ঠেকিয়ে বিরোধীদের বেশ মনের আশা পূরণ হয়েছে। চলেছি দৌলতাবাদ ফোর্টের দিকে। এটা আমাদের আজকের লাস্ট ডেস্টিনেশন। এই যে কেউ বসে আছে। এই যে গেট, সেই গেট বের হয়ে যাচ্ছি, ঢুকছি দৌলতাবাদ ফোর্ট। চলেছি দৌলতাবাদ ফোর্টের দিকে। এই মুহূর্তে আমরা দেবগিরি ফোর্টের মধ্যে ঢুকছি। এই যে টিকিট চেক করা হচ্ছে এখানে। দেখুন কি বড় দরজা, এবং দরজায় হুল লাগানো আছে যাতে হাতিরা কোনো রকমভাবে ধাক্কা দিয়ে এই দরজা না খুলতে পারত, সেই ব্যবস্থা করা হচ্ছে। মুখ্য প্রবেশদ্বারকে এইভাবে চন্দ্রাকৃতি করা হয়েছে যাতে হাতি ঘোড়ার গতিবেগ কমে যায়। দেখুন আমরা সেই বিশাল দেবগিরি ফোর্টের মধ্যে ঢুকেছি, প্রবেশ করলাম সবে। দেখুন এখানে শাহী তোপ রাখা আছে, শাহী কামানগুলো। তখনকার দিনে এগুলোই ছিল যুদ্ধাস্ত্র। এটি পূর্বে দেবগিরি নামে পরিচিত ছিল, যার দূরত্ব ঔরঙ্গাবাদ থেকে 14 কিলোমিটার। কামানের উপর উর্দু ভাষায় কিছু লেখা আছে। এটা ভারত মাতা মন্দির। আলাউদ্দিন খিলজি এটাকে মসজিদে পরিণত করে। এখানে এরকম 152টা পিলার আছে। ভারত স্বাধীনের পর এই মন্দিরটি ভারত মাতার মন্দিরে পুনঃপ্রতিষ্ঠিত হয়। এই যে সামনে দেখতেই পাচ্ছেন দেবগিরি ফোর্টের সুন্দর একটা মিনার। পাশের এই স্থাপত্যটি একটি সুন্দর মন্দির ছিল, যেটা আলাউদ্দিন খিলজি ধ্বংস করে দিয়েছে। এই কুঠুরিগুলিতে সৈন্যরা থাকতো বলে মনে করা হয়। এই সেই চাঁদ মিনার।
কুতুব মিনারের পরে এটা দ্বিতীয় উচ্চতম মিনার। এটি 210 ফিট উঁচু। আলাউদ্দিন বাহমনি এই কেল্লাকে জেতার আনন্দে এই মিনারটি তৈরি করেছিলেন। আমরা এসছি দৌলতাবাদ ফোর্টে, কিন্তু এসছি তো অনেক দেরি করে। 6টা পর্যন্ত খোলা থাকে, সকাল 8টা থেকে বিকেল 6টা পর্যন্ত। এই দৌলতাবাদের ফোর্ট, এই ফোর্টের এই যে এন্ট্রি, এই যে দরজাগুলোতে হাতি যাতে প্রবেশ করতে না পারে তার জন্য এরকম দেয়া আছে। এরকম 7টা দরজা আছে। আর ঘুরিয়ে ঘুরিয়ে এই রাস্তাগুলো করা। এই আবার দরজা। প্রায় 900 বছর আগে এই কেল্লা তৈরি হয়। যাদবরাজ পঞ্চম ভিল্লামা এটি শুরু করেন। প্রথমে এর নাম ছিল দেবগিরি কেল্লা। পরবর্তীতে মোহাম্মদ বিন তুগলক যখন এটিকে রাজধানীতে পরিণত করে, তখন থেকে এর নাম হয় দৌলতাবাদ। এটা ভিউ পয়েন্ট। এই বুরুজে একটু ওঠা যাক। এই বুরুজের ওপর এই যে বিরাট বড় কামানটি দেখছেন, এই বিরাট বড় কামানটার বেশ বিশেষত্ব আছে এবং বিশাল বড় কামান। এর উপর এই যে পার্সি ভাষায় কিছু লেখা আছে। যখন দেবগিরির রাজা যখন বানিয়েছিল তখন এটা চামড়ার ব্রিজ ছিল। এই যে ব্রিজটা দেখছেন, এটা চামড়ার ব্রিজ ছিল। আর ওই যে দেখছেন এখানে একটা ছোট্ট মানে একটা জলাশয়ের মতন, এখানে প্রচুর কুমির ছেড়ে রাখা হতো। আর এর শত্রুপক্ষ এলে এই চামড়ার এই ব্রিজ উঠিয়ে দেওয়া হতো। আর শত্রুরা যখনই এই নদী পার করতে যেত, সঙ্গে সঙ্গে তারা আহারে পরিণত হতো সেই কুমিরদের। অবস্থাটা দেখুন, বোতল ফেলে রেখে দিয়েছে এই জলের মধ্যে। এটা কি ঠিক হচ্ছে? এটা কি আমাদের কোনো বৈশিষ্ট্য? বিরাট দরজা, যেমন হয় ফোর্ট। শত্রু সৈন্যরা যখন এই কেলার মধ্যে প্রবেশ করে উপরে যাওয়ার চেষ্টা করত, তখন এই একটা মাত্র পথ দিয়েই তাকে ঢুকতে হতো এবং এর মধ্যে ঢোকার পরই কিন্তু সে তার ভুলভুলাইয়ের মধ্যে ঢুকে এই পথে বেরিয়ে আসতো। এই যে জায়গাটা, এখানে যখন শত্রুরা প্রবেশ করতো তখন তাদের শিরচ্ছেদ করা হতো। তারপরে সেই দেহ এইখান দিয়ে কিন্তু ফেলে দেওয়া হতো। সেটা কিন্তু তখন ওই জলে থাকা কুমিরের খাদ্য হতো। হ্যাঁ, এইখান থেকেই নিয়ে গিয়ে এই 80 ফুট গভীর খাদে ফেলে দেওয়া হতো, যেখানে তারা কুমিরের খাদ্যে পরিণত হতো। এই পথে প্রবেশ করার পর শত্রুরা দেখত দুটো রাস্তা, তার মধ্যে একটা রাস্তায় সূর্যের আলো দেখতে পেত। যেই এই ঘরের মধ্যে ঢুকতো, সাথে সাথে ওপর থেকে সেই সূর্যের আলোর যেখান থেকে বেরোচ্ছে সেখান থেকেই গরম তেল, গরম জল এই শত্রুদের উপর ঢেলে দেওয়া হতো। এই রাস্তাটা সেই রকম রাস্তা যে রাস্তা দিয়ে গেলে আবার একই জায়গায় পৌঁছে যাওয়া যায়। এই সেই রাস্তা, একদম ভুলভুলাইয়া। এই যে রাস্তাটা
এই যে এই রাস্তা দিয়ে औरंगाबाদের ভিউটা কিন্তু খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। আরো ওইদিকেও ভিউ আছে, আমরা দেখানোর চেষ্টা করছি। দুর্গর অনেকটা উপরে আমরা চলে এসেছি। এত দূর আমরা চলে এসেছি, এটা ঠিক জল তেষ্টা পেয়ে যাচ্ছে, মানুষের জল খেতে হচ্ছে। আমাদেরও দায়িত্ব যে যেখানে সেখানে জলের বোতল ফেলা, অবস্থাটা দেখুন, হেরিটেজ সাইড, এখানে এরকমভাবে জলের বোতল ফেলা। আর এছাড়াও আমি কর্তৃপক্ষের উদ্দেশ্য বলবো যে সংরক্ষণের দায়িত্বে যারা আছেন, এখানে একটা ডাস্টবিনও রাখা উচিত ছিল। মানুষ জল খেয়ে জলের বোতলটাই বা ফেলবে কোথায়? সুতরাং আমাদের সবারই যা গাফিলতিগুলো আছে সেটাকে কিন্তু রিকভার করা উচিত। এখান থেকে গরম তেল আর গরম জল শত্রুদের উপর ঢালা হতো। আমরা একদম টপে প্রায় চলেই এসেছি। বেশ কষ্টসাধ্য তো বটেই, তবুও এসেছি, মনের জোর করে চলে এসেছি। আর একটুখানি গেলেই একদম উপরে উঠে যাব। আমরা এখন চলেছি গণেশ মন্দিরের দিকে। এই হলো সেই গণেশের মন্দির, আর এইটা গণেশের বিগ্রহ। চলে এসেছি কোটের শেষ প্রান্তে, এই সেই মহল। সিঁড়ি দিয়ে ওঠার পর মহলের ওপর থেকে পুরো ঔরঙ্গাবাদ দেখা যাচ্ছে। এই যে মহল বন্ধ করে দিচ্ছে এখন, ওই যে সব বেরিয়ে যাচ্ছে। আমরাই সবার শেষে নেমে আসছি। আর সৈন্যদের থাকার জায়গাটাই, আর এই যে গেট দিয়ে বেরিয়ে যাচ্ছি। এটাও একটা আমাদের অভিজ্ঞতা হলো, বিকেল বেলায় সবাইকে একসাথে নিয়ে ফিরছে গার্ডেরা, এইভাবে ফেরা হচ্ছে, তাই তো? দারুণ বেশ একটা অভিজ্ঞতা আমরা পেলাম। কেমন লাগলো আপনাদের? খুব কষ্ট কিন্তু আমরা করলাম। এটাও বেশ সুন্দর লাগছে পরিবেশটা। সবাইকে তাড়িয়ে নিয়ে আসছে, একদম গরু তাড়ানোর মতন তাড়িয়ে নিয়ে আসছে বাঁশি বাজিয়ে। কেমন লাগলো প্রিয়জিৎ? দারুণ দারুণ। ওই যে পেছনে দুইজন দাদাকে দেখছেন, ওনারা বসিরহাটের বাসিন্দা। ওনারাও মানে একদম তীরে এসে তড়ি ডোবার মতো গিয়েছিলেন পুরোটাই। সবাইকে সাথে করে নিয়ে আমরা সবাই মিলে একসাথে ফিরছি। জানাবেন আপনারা, আপনাদের মূল্যবান মতামত আমরা জানতে চাই। কেমন লাগলো আজকে আমাদের এই সফর? অবশেষে আমরা গলা ভিজানোর জন্য চলে এলাম এই লক্ষ্মী রেস্টুরেন্টে। এইবার দুটো আখের রস অর্ডার করেছি, আর একটাও আসছে। প্রায় 8টা বাজে আমরা ঔরঙ্গাবাদ হোটেলে ফিরছি।
চিকেন বিরিয়ানি, তাই তো? কিন্তু তাতেও পাও ভাজির মানে মশলা, চিকেন বিরিয়ানি কিন্তু পাও ভাজির মশলা। সবই এক। ঠিক আছে এটাও একটা আমি অভিজিৎ, আমি পিউ আমি প্রিয়জিৎ। আমরা ঘুরে বেড়াচ্ছি বিভিন্ন জায়গায়। সাথে আপনাদেরকে নিয়ে আর সেই সমস্ত ভিডিও করে আমরা এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।